হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভার্নিয়ার স্কেল আঁকতে হয়। দেখো প্রশ্নে দেওয়া আছে ড্র এ ভার্নিয়ার স্কেল টু রিড 16 ডিগ্রি 41 মিনিটস হোয়ার 29 মেন স্কেল ডিভিশনস কোইনসিডিং উইথ 30 ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মেন স্কেল ইজ ডিভাইডেড ইনটু ডিগ্রিজ অ্যান্ড হাফ এ ডিগ্রিজ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা ভার্নিয়ার স্কেল অঙ্কন করো যার পাঠ কত নেওয়া হয়েছে 16 ডিগ্রি 41 মিনিট এবং যার মেন স্কেল ডিভিশন 29টা, সঙ্গে ভার্নিয়ার স্কেল ডিভিশনের 30টা সমান, এবং মূল স্কেলটা ডিগ্রিতে বের করতে হবে এবং হাফ ডিগ্রিতে ভাগ করে দেখাতে হবে। হাফ ডিগ্রি মানে কি বোঝানো হয়েছে? হাফ ডিগ্রি অর্থাৎ 30 মিনিট। আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, হাফ ডিগ্রি সমান 30 মিনিট। সেটা এবার আমাদের করে দেখাতে হবে। Solution. Calculation for vernier scale. স্টেপ 1, দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি। ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে? মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলের পার্থক্যকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি বলা হচ্ছে। তাহলে এখানে ভিসি ইকুয়াল টু কি? ডি বাই এন। এবং ডি বাই এন করা কি হয়েছে? ডি বলে হয়েছিল আমাদের কত? লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, অর্থাৎ মূল স্কেল কততে দেখানো হয়েছিল? ডিগ্রিতে দেখানো হয়েছিল, হাফ ডিগ্রিতে, অর্থাৎ 30 মিনিট। এবং এন কত? এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ 30। তাহলে ইজ ইকুয়াল টু কি? কাটাকাটি করার পরে আমাদের কত আসছে? 1 মিনিট। স্টেপ 2, দ্য ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিংয়ের সূত্র হলো টোটাল স্কেল রিডিং থেকে মেন স্কেল রিডিংটাকে বাদ দিয়ে দিতে হবে। টোটাল স্কেল রিডিং কত দেওয়া ছিল? 16 ডিগ্রি 41 মিনিট, এবং মেন স্কেল রিডিং কত? 16 ডিগ্রি 30 মিনিট। কীভাবে পেলাম? 30 মিনিটগুলো পর পর যোগ করে গেলে আমরা 16 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত যাবে, কিন্তু 11 মিনিট আর 30 মিনিট তো মিল হচ্ছে না, তাই 11 মিনিটটি পড়ে রইলো। আর এইটা স্টেপ 2 এর স্টেপ 3। এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসিডিং উইথ এনি অফ দ্য মেন স্কেল ডিভিশন। অর্থাৎ এর মানে হচ্ছে মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেল কোন জায়গা বরাবর লেগে থাকবে বা কোন জায়গা বরাবর জুড়ে থাকবে। এটা যে করতে গেলে কি করতে হবে? ভার্নিয়ার স্কেল রিডিং বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার স্কেল রিডিং ওখানে কত বেরিয়েছিল? 11, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 1। তাহলে এটা কতগুলো ডিভিশন করতে হবে? 11টা ডিভিশন বেরিয়ে এলো। তাহলে 11টা ডিভিশন করতে হবে, ঠিক আছে। নাও স্টেপ 4, এখানে আমাদের ভার্নিয়ার স্কেলের ভ্যালু বের করতে হবে। এই ভ্যালুটা দিয়ে আমাদের মেন যে অঙ্কনটা সেটা হবে। দেখো, দ্য ভ্যালু অফ ভার্নিয়ার স্কেল এর সূত্র হলো n-1 ইন্টু ডি। এন কত বেরিয়েছিল? 30, এবং ডি কত বেরিয়েছিল? 30 মিনিট। এবার এই 30 মিনিটটাকে আমরা 1 ইঞ্চি ধরে নিলাম। তাহলে এটা করার পরে তাহলে আমাদের কি এলো? 29 ইন্টু 1 ইঞ্চি করার পরে 2.9 ইঞ্চ আমাদের অ্যান্সার। এবার অঙ্কন করব, একটু ভালো করে খেয়াল করবে। এবার আমরা অঙ্কন করব। দেখো, অঙ্কনে আমাদের সব থেকে প্রথম কাজ হলো ওই যে স্টেপ 4 ছিল 2.9 ইঞ্চ বেরিয়েছে, ওই 2.9 ইঞ্চির একটা সরল রেখা অঙ্কন করে তার মধ্যে 29টা ভাগে ভাগ করে নেব, 29টা ডিভিশন করে নেব, ঠিক আছে। কারণ মেন স্কেল ডিভিশন অর্থাৎ এমএসডি 29টি ছিল, তাই 29টা ভাগ এখানে করতে হবে। দেখো, এই যে ভাগগুলো আমি স্কেল বসিয়ে করছি, এই ভাগগুলো একটু শান্তশিষ্টভাবে সুন্দরভাবে ধৈর্য ধরে করবে। এটা একটু সময় সাপেক্ষ স্কেল, এটা একটু সময় ধরে করবে যাতে ভুল না হয়ে যায়। এই যে সরলরেখার যে ডিভিশনগুলো করা হচ্ছে, এই ডিভিশনটা ভুল হয়ে গেলে আমাদের স্কেলে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্য এই স্কেলের যে দাগগুলো কাটছে এগুলো একটু শান্তভাবে সুন্দরভাবে কাটবে। দেখো, এই ভার্নিয়ার স্কেল অঙ্কনের ক্ষেত্রে তোমরা না বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চি স্কেল ব্যবহার করবে, তাহলে তোমাদের মানটাও দেখতে সুন্দর লাগবে। আমি যেমন এক্স্যাক্টলি করছি তেমনই তোমরা করতে থাকো। এবার আমি এখানে এমএসডি ইস্টু ভিএসডি করে দিচ্ছি, তাহলে 29:30। এবার আমাদের করণীয় হলো, আমাদের পাঠ কত ছিল? 16 ডিগ্রি 41 মিনিট। অর্থাৎ আমাদের স্কেলটা এমনভাবে নিতে হবে যাতে 16 ডিগ্রি 41 মিনিট ওই স্কেলের মধ্যে আমি ফুটিয়ে তুলতে পারি। আদারওয়াইজ আমি যদি পুরো ইঞ্চি স্কেলে যদি 16 ইঞ্চি নিই তাহলে আমাদের কিন্তু এটা হবে না। তাই আমরা কি করবো? মাঝখান দিয়ে স্কেল ব্রেক করবো। তোমরা এই প্রসেসটা একটু খেয়াল করো আর এই অঙ্কনটা একটু খেয়াল করো, ঠিক আছে। এবার স্কেলের মধ্যে ইঞ্চির যে ছোট ছোট ভাগগুলো আছে, এই ছোট ছোট ভাগগুলি আমি স্কেলে বসিয়ে পয়েন্টিং করে নেব। দেখো, এক্স্যাক্ট আমি যেমনভাবে করছি তোমরা ঠিক অমনইভাবেই করো, তাহলে কী হবে? তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, তোমাদের কাজটা সুবিধাপূর্ণ হয়ে যাবে। আমরা এই ইঞ্চি স্কেলের ক্ষুদ্র যে ইঞ্চির যে ভাগগুলো আছে এগুলো বরাবর কেন করবো? কারণ একটু দেখতে সুবিধা হবে। সেন্টিমিটারে করলে তো আরও ক্ষুদ্র হয়ে যাবে, তাই বোঝা যাবে না। কিন্তু ইঞ্চিতে করলে ওটা কী হবে? আমাদের বোধগম্য হবে। দেখো, এগুলো করার পরে আমাদের কি করতে হবে? আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, অর্থাৎ 30 করে আমাদের মান নিতে বলেছিল। তাহলে 30, 30, 60, তাহলে দুটো করে গিয়ে আমরা 30 মিনিটে, মানে একটাতে আমরা হাফ করবো, একটাতে ফুল করবো, ঠিক আছে। এইভাবে আমরা এটা পুরোটা কমপ্লিট করব। দেখো, আমরা সবচেয়ে প্রথম স্কেল ব্রেক করেছি কততে? 11তে। তারপর আমরা স্কেল শুরু করেছি কত? 16তে। মানে মাঝখানে যে 12, 13, 14, 15 এইগুলো যে মানগুলো আছে সেগুলো আমরা কি করেছি? ভেঙে বের করে দিয়েছি। দেওয়ার পরে এটা হয়েছে। এবার একটা কাগজের স্ট্রিপ বানিয়ে টোপোশিটে ঠিক যেমনভাবে তোমরা কন্ট্রোল লাইন তুলতে, ঠিক তেমনই এখানে থেকে এই লাইনগুলো পরপর তুলে নাও, ঠিক আছে। সুন্দরভাবে তুলে নেবে। নেওয়ার পর এবার এখান থেকে 0-র পরে স্টার্ট করে দ্য ভার্নিয়ার স্কেল রিডিং কত বেরিয়েছিল? 11টা। এবার ওই 11টা পর্যন্ত আমরা গুনে ওটা বসিয়ে দেবো, ঠিক আছে।
এবার এই জিরোটি 16°30' বসিয়ে তারপর ধীরে ধীরে সরিয়ে নিয়ে 11টা এমন একটা জায়গায় মেলাতে হবে যেটা আমাদের কি হয় একটা মেন স্কেলের সাথে মিলে যায়। মিলে যাওয়ার পরে সেই বরাবর আমরা ওপরে এই যে লাইনগুলো দাগগুলো আসছে সেই দাগগুলো আমরা বরাবর বসিয়ে পয়েন্টিং করে নেব। এবার এরপরে যে টোটাল 29টা দাগ এখানে কাটা হবে, যতগুলো আছে সবগুলো কেটে নেব, ঠিক আছে। এবার এই দাগগুলো আমরা কি করব, সরাসরি ওপরের দিকে বাড়িয়ে দেব। এগুলো এবার একটার পর একটা আমরা বাড়িয়ে দেব এবং এর যে নামকরণগুলো হয় সেই নামকরণগুলো করব এবং যে জায়গাটি ওই 11 এসে মিলেছিল সেইটা একটু উঁচু করে রাখবো। রাখার পরে, কারণ ওইটা হলো পয়েন্ট অফ কোইন্সিডিং, ওইটা আমরা একটু উঁচু করে রাখবো। দেওয়ার পরে ঠিক যেমনভাবে আমি কাজ করছি তোমরা ঠিক এমনভাবে কাজটা করে যে নামকরণগুলো করতে হবে সেই নামকরণগুলো আমরা করব। দেখো এটা আমরা 1, 2, 3, 4 করে গিয়ে 5, 10, 15 এইভাবে আমরা পর পয়েন্টিং করব, ঠিক আছে। এবার আমাদের পয়েন্টিং করার পরে এগুলোকে সুন্দর দেখানোর জন্য একটা এইভাবে সেভ করে রেখে দিতে হবে। এবার এর মধ্যে এই লাইনটা হলো আমাদের পয়েন্ট অফ কোইন্সিডিং স্কেল এবং এটি হলো আমাদের ভার্নিয়ার স্কেল এবং এটি হলো আমাদের মেন স্কেল। এবার দেখো এই যে অংশটা, এই অংশটা আমাদের মূল পার্ট অর্থাৎ 16°41', এই অংশটাকে আমরা এমনভাবে চিহ্নিত করে দেবো, ঠিক আছে। এবার একটা হেডিং করব, কনস্ট্রাকশন অফ ভার্নিয়ার স্কেল। এবার এটাকে ভালো করে বর্ডার করে দিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট।